জান্নাতুল বাকি হচ্ছে এমন একটা কবরস্থান যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিষ্ঠা করেছেন এবং যেখানে নবীজির সাহাবীদেরকে নবীজি নিজের হাতে দাফন দিয়েছেন এবং এখানে প্রায় 10,000 সাহাবী এখানে ঘুমিয়ে আছেন। এখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কবর আছে। এখানে খলিফাতুল মুসলিমিন হজরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কবর এখানে আছে। হজরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে, তার কবর এখানে আছে এবং হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কবর আছে। এমন করে 10,000 সাহাবীর কবরস্থান এখানে আছে। একটু চিন্তা করলেই বোঝা যাবে যে এই কবরস্থানটা কত দামি কবরস্থান। হ্যাঁ, যেখানে শুধুমাত্র সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর সিদ্দিক, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং নবীজিকে এক জায়গায় দাফন করা হয়েছে নবীজির রওজার এখানে, বাকি অধিকাংশ সাহাবীদেরকে এখানেই দাফন করা হয়েছে জান্নাতুল বাকির মধ্যে। তাহলে এই কবরস্থানটা কত দামি। তো এই কবরস্থানে যারা মৃত্যুবরণ করে যাদের কবর হয় এদের নসিব অনেক ভালো, এদের নসিব অনেক ভালো। এই জন্যে আমি আমার দিলের একটা তামান্না, জানি না আল্লাহ তাআলা কবুল করবেন কিনা। এবারও যখন আসছিলাম তখন আমার কাছের যারা, বিশেষ করে আমার বাসার ঘরওয়ালি, তাকেও বলে আসছি, কাছের মানুষদেরকে, যে আল্লাহ তাআলা যদি মৃত্যু লিখেই রাখেন, আল্লাহ যেন মদিনাতে মৃত্যু লেখেন অথবা মক্কাতে মৃত্যু লেখেন, যেন আমার কবরটা জান্নাতুল বাকিতে হয়।